হেফাজত মানেই তো দেশের শীর্ষ সব আলেমরা, বুজুর্গ আলেমরা হেফাজতের নেতা করবে, ঠিক কিনা করে? হুজুর আপনাদের কাছে জিজ্ঞাসা, এই যে চরমনার পিসা হুজুর আপনাদের কাছে জিজ্ঞাসা, এই যে জামাত ইসলামের ডক্টর শফিক সাহেব আপনার দলের কাছে জিজ্ঞাসা, আপনারা দলের বিজয় চান না ইসলামের বিজয় চান? তিন দল নিশ্চয়ই বলে দিবে, আরে দল যা হয় হোক, ইসলাম বিজয় হয়ে যান, ঠিক কিনা? অবশ্যই তিনটা দলের এই এখলাস আছে, কি বলেন ঠিক না? যে ভাই আমার দলের কি হলো দেখার দরকার নেই, ইসলাম বিজয় হয়ে যান, ঠিক কিনা বলেন? এরপরে যদি প্রশ্ন করেন দলীয় নেতাকে প্রধানমন্ত্রী চান না কোরআনের রাজ কায়েম করতে চান, তিন দল বলে দিবে আরে দলীয় নেতা কে কি হলো সেটা আমরা পরে দেখবো, আগে আমরা কোরআনের রাজ চাই, ঠিক কিনা স্যার বলেন? আল্লাহ চাহে তো আমি প্রস্তাব করে গোটা বাংলাদেশে কোটি মানুষের এই সমর্থন আমরা কেবল হয় অর্জন করতে সক্ষম হয়েছি। এদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মুসলমান বলে এই তিনটা দল হেফাজত, জামাত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের হাত পাখা জোটের দরকার নাই, এক জায়গায় বেশি খাতির দরকার নাই, যার যার দল নিয়ে স্বাধীন থাকে, শুধু চোখের ইশারা এক কাপ চা খেয়ে আপনারা তিন দল সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে আমরা তিন দল মিলে ইসলামের পক্ষে একটা বাক্সা দেব, ঠিক কিনা? দরকার এখানে হেফাজত ইসলামের একজন মুহাক্কিক বুজুর্গ আলেম প্রার্থী, ধরেন মোমেন শাহী সদরে আমাদের বড় বসি ইমাম আব্দুল্লাহ সাহেব হুজুর বহলে বলেন, আবার নওজোয়ান তরুণদের অহংকার আমার ভাইরা দ্বীনের জগৎ বিখ্যাত দায়ী মুফতি মাহবুবুল্লাহ কাসিমি বলেন, যে কোনো একজন বড় বুজুর্গ আলেমকে প্রার্থী করা হলো, জামাত আর চরমনায় বলবে আমরা সাপোর্ট দিয়ে দিলাম, ঠিক কিনা জোরে এখন? আবার পাশে জামাত ইসলামের একজন যোগ্য ডাক্তার তিনি প্রার্থী হয়েছেন, বাকি দুই দল বলবে আমরা সাপোর্ট দিয়ে দিলাম। আবার মনে করে একজন চরমনায় ভালো মুজাহিদ আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন মানুষের অন্যতম ব্যক্তিত্ব, চোখে পানি জিকির করে সকাল বিকাল রাতে তাহাজ্জুদ পড়ে, এমন একজন যোগ্য প্রার্থী দিয়েছে, আমরা বাকি দুই দল বলবো আমরা সাপোর্ট দিয়ে দিলাম। এইভাবে, কারণ বাংলাদেশে যত ছোটখাটো দল আছে তিন দলের পেটেই আছে, ঠিক কিনা? এই তিন দলের বাহিরে বাংলাদেশে কোনো দল নাই। বাংলাদেশি হিসাবে প্রত্যেকটা নাগরিকের কপালে একটা কালো কলঙ্ক লেখা, সেটা হলো 53 বছর পার হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হলো, এই 53 বছর আমরা আত্মস্বীকৃত খুনিকে রাষ্ট্রপতি বানিয়েছি, আত্মস্বীকৃত লম্পটকে আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছি। আপনারা না জানলে ইতিহাস থেকে জেনে নেবেন, বিরোধী দলের নেতাকে খুন করে যেই নেতা পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারেন, সংসদে দাঁড়ায় কোথায় আজ সিরাজ শিকদার, ফেরাউনের মতো তিনি চিৎকার করতেন, ঠিক কিনা বলেন? বিরোধী দলের নেতা খুন করে যেই নেতা সংসদে স্পিকার আর গোটা সংসদের সামনে দাঁড়িয়ে বলতে পারেন অমুক আজ কোথায়, এটা আত্মস্বীকৃত খুনি, ঠিক কিনা বলেন? তাকেও আপনারা রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এই বাংলাদেশ এখন লন্ডন হাইট পার্কে কথা বলছি না, সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কথা বলছি না, কথা বলছি বাংলাদেশের সামনে, ঠিক কিনা বলেন? আরেকজন রাষ্ট্রনায়ক তোমরা বানিয়েছো আত্মস্বীকৃত লম্পট, অপকর্ম করে রাষ্ট্র শাসন করে ক্ষমতা হারিয়ে 5 বছর একটানা জেল খেটে, 5 বছর একটানা জেল খেটে বের হয়ে তার দলের একটা সমাবেশ হলো, মহাসমাবেশ, স্টেজে বসে বারবার এক মহিলার দিকে তাকায়, মহিলার নাম আপনার জিনা তারা। সাংবাদিকরা বলে স্যার এখন কি বলতে পারেন নাই? সাংবাদিকদেরকে বলে কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভোলা যায়? হালাল স্ত্রীর রসনের সাথে ঘরে থাকতে আরেক মহিলার দিকে বারবার তাকায় যদি বলে 14 বছরের সম্পর্ক ভোলা যায়, এটা আত্মস্বীকৃত লম্পট, ঠিক কিনা জোরে কর? এই জাতি লজ্জা হয় না হাসতে? সেই লম্পটকেও তোমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে রেখেছিল। জাতির কলঙ্ক, এদেশের আত্মস্বীকৃত খুনি লম্পটরা রাষ্ট্রপতি হয়েছে, বানিয়েছ জাতি। সন্ত্রাসী, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, মুত্তে পানি লয় না। নেতা হলে কুত্তার গু খাওয়ার মতো চাঁদাবাজি করে মানুষের কাছে গু খায়, কমিশন খায়, আর সরকারি কর্মকর্তা হলে সুরের পায়খানার মতো ঘুষ খায়। এরাই তো চালাইলো বাংলাদেশ গেল 53 বছর, ঠিক না? কিন্তু অনেক বড় কলঙ্ক তোমাদের কপালে। এই জাতি 53 বছরে খুনি সন্ত্রাসী লম্পট বাটপার, তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডিবি এসবি এনএসআই ওসি ডিসি এসপি বানিয়েছ,
কিন্তু 53 বছরে এই কলঙ্ক কপালে লেখা জাতির, মুসলমানের দেশ হওয়ার পরেও 53 বছরে একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমকে তোমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাইতে পারো না। এটা সবচেয়ে বড় কলঙ্ক জাতি, ঠিক কিনা জোরে বলে? তোমরা পারো নাই, কিন্তু আফগানের লোকেরা পেরে দেখাই দিল একজন আলেম আল্লাহওয়ালা যদি রাষ্ট্রপ্রধান হয়, ওই রাষ্ট্রের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নেয়, ঠিক কিনা জোরে বলে? কেন নুন দিয়া ভাত খান না? আপনারা কি আনকালচার, মূর্খ, অশিক্ষিত? ফেসবুক দেখেন না, কিছু বুঝেন না? 53 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, এখনো কোমর সোজা করতে পারো না হাসিনার মতো বেঈমান আর ফেরাউনার লেডি হিটলার ক্ষমতায় বসতে পারে? 53 বছরে সেই জিয়ার আমলের 1.5 টাকা কেজির চাউল এখন 70 টাকা, ঠিক কিনা বলে? 53 বছর পরও জাতি কোমর সোজা করতে পারে না, চাল ডাল কিনতে পারে না, তরি তরকারি কিনতে পারে না, মাছের বাজারে ভয়তে ঢুকে না, ইলিশ ধরে না, হাতে আগুন লেগে যাবে, গরুর গোশতের দোকান দিয়ে দোকানের সামনে দিয়ে গরিব লোক যায় না, মাথার মগজ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আফগানের লোকেরা মাত্র 4 বছর আগে, কয় বছর? 4 বছর আগে আপনারা দেখেছেন এত বিপদে তারা ছিল। আমেরিকার রাশিয়ার 40 বছরের জুলুম অত্যাচার আর যুদ্ধে 4 বছর আগেও দেখেছেন জঠর জ্বালায়, খিদার যন্ত্রণায় আফগানিরা একটা রুটির জন্য, যখনই জাতিসংঘের হেলিকপ্টার থেকে রুটি নিক্ষেপ করা হতো, একটা রুটির জন্য 100 হাত লাফায় উঠতো, ঠিক কিনা তোরা? 100টা হাত এগিয়ে যেত। আমার খিদা, আমার যন্ত্রণা, আমি মরে যাচ্ছি, আমি 3 দিন খাই না, আমার ঘরে খাবার নাই, আমার 6 বছরের বাচ্চাটা দুকে দুকে মারা যাচ্ছে একটু রুটির টুকরার পানির জন্য। 4 বছর আগে যে আফগানিরা রাশিয়ার আমেরিকা এত বিপদে তাদেরকে ফেলেছিল, সেই রাশিয়া আমেরিকাকে বাপদাদার নাম ভুলায় নাকে খত দিয়ে যখন নিজেদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে তারা চিন্তা করলো আমরা তো আর কোনোদিন রাজা বাদশার পরিবার থেকে রাষ্ট্রনায়ক বানাবো না। এই বাংলাদেশ, তোমার দেশে মুজিব পরিবার আছে, জিয়া পরিবার আছে, আফগানিস্তানে এরকম রাজা বাদশার পরিবার নাই। তোমার দেশের চেয়ে আরো নাম করা, কারণ আফগানিস্তানের বাদশাহ জহিরের পরিবার 10টা শেখ মুজিবের পরিবারের চেয়ে এখনো বেশি মর্যাদাবান আফগানে, ঠিক কিনা? তোমার দেশের জিয়া পরিবারের চেয়ে 100 জিয়া পরিবারের এত মর্যাদা হবে না আফগানিস্তানে বাদশাহ আমানুল্লাহর পরিবার যত মর্যাদাবান, ঠিক কিনা? আমার ভাইরা, বাদশাহ আমানুল্লাহর একটা মহৎ কাজ আছে, সে কাজটা হলো তিনি যখন আফগানের বাদশাহ ছিলেন, আল্লাহু আকবার, নবীর শত্রু কাদিয়ানি যার বিরুদ্ধে আমার সংগ্রাম সবাই জানেন, ঠিক কিনা বলেন? যে নবীজিকে মানে না, কাদিয়ানি নিজে নবী দাবি করে, এর কোন সাপোর্টার যদি রাস্তা হাঁটতো আর যদি প্রমাণ পাওয়া যেত লোকটা কাদিয়ানি, কোনো গ্রেপ্তার নাই, বিচার আচার নাই। বাদশাহ আমানুল্লাহর হুকুম ছিল কাদিয়ানি প্রমাণ হলেই যেখানে পাওয়া যায় সেখানে ক্রস ফায়ারে ফেলায় দাও, তার কোনো বিচার দরকার নেই, সাথে সাথে গুলি করে দাও। আল্লাহু আকবার। এই মহৎ কাজটা বাদশাহ আমানুল্লাহ করেছিলেন। তাই আফগানিস্তানে আজও কাদিয়ানি পরিচয় পাওয়া গেলে কেউ আর আন্দোলন করা লাগে না, গুলি করে তাকে ফেলে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এটা মহৎ কাজ। এখন আফগানি আইন আছে, কাদিয়ানি প্রমাণ পাওয়া গেলেই তাকে গুলি করে দিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। তারপর আফগানিস্তান লোকেরা ভাবলো না, কোন রাজা বাদশার পরিবার থেকে এবার কোন প্রিন্স, কোন যুবরাজকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো না, আমরা রাষ্ট্রনায়ক বানাবো গোটা আফগান খুঁজে দেখো সবচেয়ে বড় আলেম কে, সবচেয়ে বড় বুজুর্গ কে, কার চোখের পানির ভিতরে আল্লাহ পাকের রুহানি নূর। খুঁজে খুঁজে তারা একজনকে পেয়েছে, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন। মাইকের সাউন্ড এটা কি এদিকে দেয় নাই? হরেন কোন জাতের হরেন মে তোমার সাউন্ড ব্যাক, কথা তো মিষ্টি হয় না। তাও আমার ভাইরা, একজনকে তারা পেয়েছে, তার নাম মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। এমন একজন লোককে তারা 40 বছর যুদ্ধ করে, কোন রাজা পরিবারের, এই যে বাংলাদেশের অভ্যাস, ওই যে ব্যাককলি আর বলদগিরি যায় নাই, একটা পরিবার খাইয়া গেছে 16 বছর, আরেক পরিবারের হোমরা চোমরা খেতে পারে পারে ভাব, এটা নামধাম ধরে কেউ বলে নাই, শুধু বলছে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তাই কোন দলের গায়ে লাগে না। আরেক দল বলে হ্যাঁ আমাদের কেমন কথা, ও তাহলে গু খাওয়ার অভ্যাস আপনাদের আছে, তাই না? মনে রেখো বাংলাদেশ, এবার কোন রাজা বাদশার পরিবার বাংলাদেশে ক্ষমতায় আসবে না। এবার ক্ষমতায় আসবে ইসলাম। এবার প্রধানমন্ত্রী হবে আল্লামা মামুনুল হক।
উপপ্রধানমন্ত্রী হবে জামাতের ডক্টর শফিকুর রহমান, আরেকজন উপপ্রধানমন্ত্রী হবেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাংলার জিন্দা শাহজালাল। এবার কোন দাড়ি কামান্না মুত্তা পানি লয় না, নাস্তিক মোর্তা কাউকে ক্ষমতার ঘেরানো পেতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কর। এবার ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে, কারা চাও দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়, নারায়ে তাকবীর বলে দেখায়। আরো জোর, আগামীকাল প্রমাণ হবে দিল্লি না ঢাকা, ঠিক কিনা জোরে বলে। আজকে রাতে যায় একটা করে বাঁশের লাঠি নিজের বালিশের কাছে রাখবেন। যদি শুনেন দেশের বিরুদ্ধে কেউ কোনো জায়গায় ষড়যন্ত্র করেছে, কোথায় অগ্নিকাণ্ড করেছে, কোথায় গাড়ি ভাঙচুর করেছে, একসাথে বের হয়ে হাত পা ভেঙে মাটির নিচে রিপিট করে দিবেন। পারবেন কারা? হাত তোলা, আল্লাহু আকবার। মনে রাখবা বাংলাদেশ, ডক্টর ইউনূসের সরকার যদি ফল করে আর ব্যর্থ হয়, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ, স্বাধীনতা হারাবে বাংলাদেশ। লাল সবুজের পতাকা ওই ইন্ডিয়ার তেরঙ্গা পতাকায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলে। সুতরাং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা ইসলামী সরকারের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সাহেব যাওয়া পর্যন্ত তাকে টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলে। আর তিনটি কাজ করার সুযোগ তাকে দিতে হবে। এক নাম্বার হলো যারা বিডিআর খুন করেছে, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে গণহত্যা করেছে, বৈষম্য বিরোধী আমার কলিজার টুকরা ছাত্র হত্যা করেছে, এই খুনিদেরকে ডক্টর ইউনূসের জমানায় ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? দুই নাম্বার হলো যত টাকা 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সমস্ত টাকা বাংলাদেশে ফেরত এনে 1,25,00,000 শিক্ষিত ডিগ্রিধারী যুবক যারা রাগে ক্ষোভে মনের ব্যথায় অভিমানে যে কলম দিয়ে লেখাপড়া করেছে, ডিগ্রি পাস করেছে, ওই কলম ছুঁড়ে পিস্তল আর ছুরি হাতে নিয়ে ছিনতাই আর মারামারি কাটাকারি করা রাস্তা বেছে নিয়েছে, সেই যুবক যাদেরকে 53 বছরের সরকারগুলি চাকরি দিতে ব্যর্থ হয়েছে, এই 1,25,00,000 যুবককে টাকা ফেরত এনে ডক্টর ইউনূস সাহেবের আমলি 25 লক্ষ টাকা করে প্রত্যেক যুবককে বিনা সুদে ঋণ দিয়ে তারা 10 বছরের ভিতরে মাছার খামার, গরুর খামার, মুরগির খামার করে স্বাবলম্বী হবে, কোটি টাকার মালিক হবে, অশিক্ষিত সমবয়সী বন্ধুদেরকে চাকরি দিবে। আল্লাহ চাহে তো কোটি টাকার মালিক হয়ে আবার গভর্নমেন্টের 25 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেবে। আমার বাংলাদেশ মালয়েশিয়ার, সৌদি আরবের চেয়ে আরো ধনী রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? এটা ডক্টর ইউনূস সাহেবের 2 নাম্বার কাজ, এবং এটা হবে। কারণ আপনারা 2 মাস আগে দেখেছেন ডক্টর ইউনূস সাহেব সমস্ত বিদেশি রাষ্ট্রদূতদেরকে 4 চক্রে দাওয়াত দিলেন তার কার্যালয়ে। সেখানে যাওয়ার পরে বললেন, কানাডাকে বললেন তোমার দেশে বেগম পাড়া, আমার দেশের এমপি মন্ত্রীরা এইসব টাকা চুরি করে সেখানে বেগম পাড়া করেছে, এগুলা বাড়ি বিক্রি করে টাকা ফেরত দাও। এই যে মালয়েশিয়া তোমার দেশের সেকেন্ড হোম, আমার দেশের এমপি মন্ত্রী এই কুলাঙ্গারেরা টাকা চুরি করে বানিয়েছে। এই যে লন্ডন, ইস্ট লন্ডনে ওই কি বলে শেখ হাসিনা, তার বোন রেহানা, তারপরে তার ভাগ্নি টিউলিপ, তার ছেলে জয়, এরপরে কি বলে রেহানার ছেলে মেয়েরা হাজার হাজার কোটি ডলার চুরি করে সেখানে ইস্ট লন্ডনে বিরাট প্রসাদ গড়ে তুলছে, ঠিক কিনা? এখন এগুলি ফেরত দাও। এইভাবে এমন করে পৃথিবী বলছে স্যার তালিকা দেন, সব বিক্রি করে বাংলাদেশের কোষাগারে টাকা আমরা জমা দিয়ে দেব। মনে রেখো বাংলাদেশ, এই চুরি আর ডাকাতি হওয়া টাকাগুলা যদি বাংলাদেশে ফেরত আসে 50 বছরের চাল ডালের দাম আর বাড়বে না, দিনে দিনে কমে যাবে। আর 1.25 কোটি যুবক স্বাবলম্বী হয়ে 25 লাখ টাকা করে বিনা সুদে ঋণ পাবে। 1 টাকা সুদ দিতে হবে না, যে টাকা সরকারের কাছ থেকে নেবে 10 বছরে কোটিপতি হয়ে ওই 25 লাখ আবার ফেরত দেবে। এই যুবকরা, আমরা মামুনুল হকের জন্য লড়াই করব, তোমরা কি আমাদের সাথে থাকবা? তোমাদেরকে 25 লাখ টাকা করে বিনা সুদে হাতে দিতে চাই, তোমরা থাকবা আমাদের সাথে? এর জন্য যদি আবার একটা যুদ্ধ করতে, সেই যুদ্ধ তোমরা করবা? কারা করবেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।
তিন নাম্বার কাজ হলো ডক্টর ইউনূস সাহেবের যে তিনটা কাজ শেষ হওয়ার আগে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বিদায় দেব না। আমাদেরও তো ভোটের দরকার, আমরাও তো দীর্ঘদিন ক্ষমতার বাহিরে ওলামায়ে কেরাম, জামাত ইসলাম, চরমনার হাত পাকা জামাত ইসলামী, কত দল বাংলাদেশে, কেউ বলে না কালকে ভোট দিয়া দেন, যে আপনার কাজগুলি শেষ করে পরিবেশ শান্ত করে ভোট দেন, ঠিক কিনা? একটা দলের ব্রাশ করে দাঁত ধারায়া রেডি হয়ে এসে খাওয়া পেটে ঢুকে না, তাই বলে 6 মাসে ভোট দেন, 3 মাসে ভোট দেন। মামার বাড়ির মোয়া আপনার না, প্রতিদিন 1 লাখ করে ভোট কমতেছে ওই দলটার, 1 লাখ করে ভোট বুঝতেছে। কারণ একটা গ্রুপ যেতে না যেতে হাত দখল, মাঠ দখল, বাজার দখল একটা দল করে যাচ্ছে, ঠিক কিনা বলে? তাই আমরা স্পষ্ট ভাষায় বলি, তারেক জিয়া কথা বলেন একরকম, আলেমদের সাথে মিলেমিশে চলতে চান এবং তিনি চান ন্যাশনাল গভর্নমেন্ট, সব আলেম ওলামা নিয়ে, সব ইসলামী দল নিয়ে আমি সরকার গড়ব। কিন্তু বিএনপির মহাসচিব সাহেব, আপনি অন্য পথে হাঁটতেছেন, কারণ আপনার ব্লাডে একটা সমস্যা আছে। সেই সমস্যা হলো আপনি কিন্তু রাজনীতিতে বামপন্থী ঘরানা। আপনি কিন্তু ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন, যাদের কলমা তৈয়বা হলো দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই। তারেক জিয়াকে বলবো, যদি বিএনপির মহাসচিব আপনার দলে ডিস্টার্ব করে বের করে দেন, ঠিক কিনা বলেন? তারপর আপনার দলের মহাসচিবের জন্য যেন আপনার ক্ষতি না হয়। কারণ খালেদা জিয়া, তারেক জিয়া, তাদের প্রতি আমাদের অনেক সহানুভূতি, অনেক কষ্ট করছে তারা, ঠিক কিনা বলে? তাদের উপর আমাদের আলেমদের মতো অনেক জুলুম হয়েছে, কি বলেন, ঠিক না? কিন্তু আপনার দলের মহাসচিব আমার শত্রু ভারতের ব্যাপারে বলবেন বউ বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। মিথ্যা কথা বলেছেন আপনি। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এমনি কান্ট্রি, আমার শত্রু রাষ্ট্র, ঠিক কিনা? যে ভারতকে প্রতিবেশী বলে সে ভারতের দালাল, রয়ের দালাল, বেঈমান, ফেরাউন, বিশ্বাসঘাতক, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা পূজা করে, তাদেরকে আল্লাহ বলছেন তারা পায়খানার চেয়ে নাপা। আর আপনার এত মজা লাগলো যে প্রতিবেশীর হালুয়া গায়ে মাখায়, গুমা খায় আপনি রাজনীতি করতে চান। যেই দলের নেতা হোক, যে হোক, প্রমাণ যদি হয় ভারতের দালালি করে, রয়ের দালালি করে, আমরা টয়লেট পেপারের মতো ছুঁড়ে সাগরে ফেলায় দেবো সেই দলকে, ঠিক কিনা? এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলবে না। এই বাংলাদেশে ভারতের চুল পরিমাণ আর নেতাগিরি আর দাদাগিরি চলবে না, ঠিক কিনা? এই বাংলাদেশ চলবে ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে জিনিস শোয়া সেই মদিনাওয়ালার তরিকা, ঠিক কিনা? কারা চান এটা হাত তোলে আরেকবার আল্লাহু আকবার বলে দেখান। মদিনাওয়ালার তরিকায় চলবে বাংলাদেশ, এটা কারা চাও? দু হাত তোলে আল্লাহু আকবার বলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আফগানের লোকেরা ভুল করে নাই, এমন একজন আল্লাহ ওয়ালাকে, এদিকে তাকান, এমন একজন আল্লাহ ওয়ালাকে আফগানিস্তানের লোকেরা রাষ্ট্রনায়ক বানিয়েছে। সেজদা দেয় জমিনে, খবর হয় আল্লাহ পাকের আরশে। কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ফসল ডবল হয়। তিনি এত বড় আল্লাহর ওলি। 4 বছর আগে, কয় বছর? মাত্র 4 বছর আগে যারা একটা রুটির জন্য যুদ্ধ করেছে, সে আফগানিস্তান এখন আর পৃথিবীর কারো কাছে রুটি চায় না, বরঞ্চ পৃথিবীকে এখন জুস খাওয়ায়, ঠিক কিনা? আপনার কোকাকোলা আন্তর্জাতিক কোল্ড ড্রিঙ্কস, এটা অনেক জনপ্রিয় একটা পানি ছিল গোটা ইউরোপ, আমেরিকা, গোটা দুনিয়া। কোকাকোলা আজকে 1 বোতল কোকাকোলা, 1 বোতল আফগান তালেবানদের আল্লাহ প্রদত্ত অরিজিনাল, কি বলা হয় আপনার ডালিমের রস দিয়ে যে জুস বানানো, সাফা কলা, ঠিক কিনা বলেন? আফগানিস্তানটার নাম হলো সাফা কলা, আর ওটা হলো কোকাকোলা। দুইটা টেবিলে রাখেন, ইউরোপ আমেরিকার সাদা চামড়ার লাল কুত্তারাই এখন বলে কোকাকোলা কয় নো লাইক, সাফা কলা কয় হেভি লাইক, ঠিক কিনা? তার মানে আফগানিস্তানে এমন আলাউদ্দিনের চেরা, এমন জাদুর কাঠি, 3 বছরের দেশটা এইভাবে গোটা পৃথিবীকে খাওয়াইতে শুরু করেছে। নিজেদের আর কোনো সমস্যা নাই, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, খারাপি নাই, ধর্ষণ নাই, হত্যা নাই, এমনকি পৃথিবীর কোন রাষ্ট্রকে ভয়ও না। একটা তথ্য মনে রাখো মোমেন সাহেব, এই ছাত্র ডায়েরিতে লিখবা, আল্লাহ যে কোরআনে বলেছেন, আমি তো তাফসীর মাহফিলে বসি নাই, লম্বা সময় কথা বলার সময় দিতে পারবো না। আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে যারা চলবে, আল্লাহর পাঠানো কোরআন, ফামান তাবিয়া হুদায়া ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআইয়াদখুলাল জান্নাহ। এই যে আল্লাহ বলেছেন যে আমার পাঠানো কোরআন
আর এই কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বন্ধুকে যারা মেনে চলবে, আমার কোরআন যারা মেনে চলবে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে বেহেশতে যেতে তাদের কোনো চিন্তা নাই। একমাত্র আফগানিস্তান ছাড়া পৃথিবীর একটা রাষ্ট্র লা খাউফুন আলাইহিম নাই, ঠিক কিনা? আমেরিকা কি লা খাউফুন আলাইহিম? 24 ঘন্টা আমেরিকা দুকে দুকে মরতেছে, খোদাই গজবে তো 2টা শহর শেষ, ঠিক কিনা বলে? যেই বাড়িটার দাম সবচেয়ে কম, ওই বাড়িটার দাম বাংলাদেশি টাকায় 500 কোটি টাকা, আর যে বাড়িটা অনেক দামি সেটা 5000 কোটি টাকা। এরকম 2.5 লাখ বাড়ি একটাও নাই, পুরো ছাই বানায় দিছে আল্লাহ। লস এঞ্জেলস এখন কেউ বলবে না কোনদিন এটা একটা শহর ছিল, যেখানে পৃথিবীর সকল নায়িকা গায়িকা, পৃথিবীর সকল শিল্পপতি কোটিপতি, কুত্তা শুয়োর যারা যারা কুত্তার মতো মিলন করে আর ইসলামকে গালি দেয়, ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে যারা সাপোর্ট দিয়েছে, ফিলিস্তিন মারা ঠিকই আছে, আমেরিকা অস্ত্র দিলে যারা সাপোর্ট দিত লস এঞ্জেলসে আর ক্যালিফোর্নিয়ায় বসে, এই 2টা শহরকে আসমানের মালিক নিজে জিম্মাদারি নিয়ে ধ্বংস করে দিয়েছে। আগের দিন তিনি বাংলাদেশি টাকায় 10 লক্ষ হাজার কোটি টাকার মালিক। পর রাতের বেলা রাত 12টা পর্যন্ত সেই 10 লক্ষ হাজার কোটি টাকার মালিক। মাত্র 6 ঘন্টা পরে সকাল 6টার পরে সে পৃথিবীর সবচাইতে ভিক্ষুক। কেন? ওই যে দাবানলে আগুন জ্বলতেছে, শুই নাই, গায়ে গেঞ্জি ছিল, আন্ডার প্যান্ট ছিল, ফুল প্যান্টটাও পরা নাই, ওই গেঞ্জিটা গায়ে দিয়ে বাসার থেকে দৌড় দিয়ে নেমে গেছে। তার বাড়ি তার চোখের সামনে থাউ থাউ করে তার বাড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব জ্বলতেছে। পরের দিন আপনারা ফেসবুকে দেখেছেন, আগের দিন 10,000 কোটি টাকার মালিক, এক রাত্র পরে সে রাস্তার ভিক্ষুক। এটাই হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সেই মহান সত্তা যিনি এত মহান, রাজাকে ফকির, ফকিরকে রাজা বানাবার ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক বদলা নিলেন ফিলিস্তিনি নিরীহ মুসলমানকে। আপনারা জানেন 50,000 মুসলমানকে হত্যা করেছে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, এবং 32,000 দুধের শিশুকে বোমা মেরে টুকরা টুকরা করে রুটির টুকরার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ইসরায়েল। যদিও আলহামদুলিল্লাহ এখন আমাদের তো প্রথম টার্গেট আফগানিস্তান, তো ইসলামী ইমারত হয়ে গেছে, পাকিস্তান হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে ইসলামী ইমারত। আমাদের বাংলাদেশের বর্ডারে আরেকটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র আগামী মাসে জন্ম নিতে যাচ্ছে, পুরা ইসলামী ইমারত দিয়ে, সেটা হলো আরাকান। ঠিক কি না? পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হতে যাচ্ছে আরাকান। আল্লাহু আকবার বলেন। এরপর আগামী নির্বাচনে 1 বছর পরে যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে, জনগণের ভোটে বাংলাদেশ হবে ইসলামী খেলাফত। ঠিক কি না? এরপরে আমাদের প্রথম টার্গেট হলো ভারত যে আমাদের বর্ডারে 5 লক্ষ সৈন্য মোতায়েন করেছে, ওদের একজন সৈন্য এখন টোকা দেয় আমাদের এই বর্ডারে। বিজিবি দিয়ে এই গাছ কাটে, এই পেয়ারা গাছ কাটে, এই আপেল গাছ কাটে, আবার এই কাঁটাতারের বেড়া দিতে আসে, আবার বিজিবির দৌড়ানি খেয়ে দৌড় দেয়। ঠিক কিনা খাওয়া, মানে টোকা দিয়ে দেখতেছে আমাদের প্রতিক্রিয়াটা কি। আল্লাহ চাহে তো 5 লক্ষ ইন্ডিয়ান সৈন্য, যে সারাল্লার বাচ্চা, ওই বাদামিমার বাচ্চা মুদি, জানি না মোমেন সাহিত্যে বাদাইম্মা কারে কয়, আমার বিক্রমপুর মুন্সিপুরে বাদাইম্মা বলে, বিয়ে শাদীর পরে বউ বাচ্চার খবর লয় না, খায় ঘুরে, এই শয়তানটা কয় বাদাইম্মা। তো ভারতের প্রধানমন্ত্রীতে বিশ্ব বাদাইম্মা। এই সারাল্লার বাচ্চা বিয়ে করার পর 3 দিন পরে বউ থুয়া পালাইছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এখন বউ ঘরে উঠায় না। কিন্তু ওনার জিএফ গার্লফ্রেন্ড শেখ হাসিনাকে পেয়ে আর ছাড়ে না। ঠিক কিনা জোরে কয়? মোদি হলো ওনার বিয়ে, আর উনি হলেন মুদির জিএফ। মুরব্বীরা না বুঝলে আমাদের যুবকরা বুঝতেছে যে কোন তরিকার কথা। ঠিক কিনা জোরে কয়? বউ ঘরে উঠায় না, কিন্তু হাসিনারে উনি ছাড়ে না। এত বড় বেয়াদব অসভ্য পৃথিবীর কোন রাষ্ট্র হাসিনারে জায়গা দিতে রাজি হয় নাই। আমেরিকা, ইউরোপ, কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, পৃথিবীর সব রাষ্ট্র বলেছে নো, হাসিনাকে জায়গা দেবো না। ঠিক কিনা জোরে কয়? কিন্তু ওনার এমন মজাই লাগছে, কয় আফা আপনি নইরেন না, আমার কোলেই থাকে। ভারতের কপাল পড়বে হাসিনার কারণে। ঠিক কিনা জোরে? ধন্যবাদ জানাই গান্ধী পরিবারের সূর্য সন্তান রাহুল গান্ধীকে, যিনি ভারতের পার্লামেন্টের লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, একটা মানুষের জন্য, একটা রাষ্ট্রের সাথে আমরা শত্রুতা করতে পারি না। কেন হাসিনাকে বাংলাদেশে আপনি রাখবেন?
আপনি বিপদ সময় রেখেছেন, এখন তাকে দেশ থেকে বের করে দেন, আমাদের ক্ষতি হচ্ছে। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। আর আমাদেরও তো কথা, ভারত যদি স্যালুট দেয়, সম্মান করে, সালাম দিয়া চলে, কি বলে বন্ধু মনে করে, আমরাও বন্ধু মনে করব। আর আপনি দাদাগিরি করবেন, বোরসারা একটা কুলাঙ্গারকে, একটা লেডি হিটলারকে, একটা বেঈমানকে, আলেমদের খুনিকে বোরসারা 3 বার ক্ষমতায় বসে রাখবেন, লাথি দিয়ে তোর ভারতের লাল কিল্লা ভেঙে কলেমার পতাকা উড়াই দেবো, ঠিক কিনা তো দেখা কি বলেন, ঠিক না? ভাইদেরকে বলছি, আফগানের লোকেরা ভাগ্যবান, বুদ্ধিমান, তারা বলছে এবার রাজ পরিবার থেকে না। কেন আমার বাংলাদেশ মুজিব পরিবার ফল্ট করবে, জিয়া পরিবার গু খাওয়ার জন্য ঘুরবো কেন? নো, কোন পরিবার নয়। এবার ইসলাম, এবার কোরআন, এবার হাদিস, এবার আলেম ওলামা, ঠিক কিনা তো দেখো। কারণ 53 বছর তো 4 বার 5 বার বদলাইলাম, ঠিক কিনা বল? এই 2 পরিবারে বদলা বদলি করে শান্তি তো আমাদের নাই। পেয়েছি, চালের দাম কমেছে, তাহলে এবারের সিদ্ধান্ত হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা তো দেখো। তোমার আমার ঠিকানা কোরআন হাদিস। আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বাংলাদেশে 30 লক্ষ ছাত্রদের হাতে আমি বাঁশের লাঠি চাই। 64 জেলায় 30 লাখ ছাত্ররা বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকবা। যদি আমার বাংলার তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া কোন জায়গায় চুল পরিমাণ ভারতের রয়ের দালালরা ষড়যন্ত্র করে, সঙ্গে সঙ্গে আঘাত করে ঝাড়ে বংশে নির্মূল করে মাটির সাথে এমন রিপিট করে দিবা, এখানে কিছু ছিল তা যেন কিয়ামতের আগে বুঝা না যায়। পারবেন তো ইনশাআল্লাহ? আফগানের লোকেরা এমন একজন, দেখেন তো বাবা, আল্লাহর হুকুম নবীর তরিকে দেশ চললে কি হয়। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা রাষ্ট্রনায়ক হওয়ার পর একটা ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বলেন, আফগান জাতি, আমাকে যখন হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী বানিয়েছ, তাহলে আমি যা বলি তোমরা শোনো। এখন থেকে আফগানিস্তান আর রাশিয়ার পানি পড়া আর আমেরিকার তেল পড়ায় চলবে না। 2 নাম্বার বললেন, নিজের দিকে ইশারা করে, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা খুব ভালো করে খেয়াল করেন, হযরত ওমরের মতো একটা ভাষণ দিলেন, আফগান জাতি, এখন থেকে আমার আফগানিস্তান আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার কথাই চলবে না। এখন থেকে আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন তিনি বলেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, মনে হয় জিব্রাইলকে ডেকে বলেছেন, জিব্রাইল, আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার কথা থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের ভাষণের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, যেই দেশের রাষ্ট্রনায়ক বলে আমার দেশ চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, আল্লাহ পাক সেই রাষ্ট্রটার জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিয়েছে। তাতে হলো কি, 3 বছর আগে যেই ডালিম গাছে ডালিম হতো 3 মণ, এখন থেকে হয় 30 মণ। যেই দেশে যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার হইছে 1000 টন। মালিকের চিনে না এই মানুষ, মালিকের চিনে না। আল্লাহু আকবার। এরপরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় আল্লাহ ওয়ালা, সাহেবে কাশ, আহলে ইলম, আল্লাহু আকবার, আহলে কলব, 5টা হেলিকপ্টার নিয়ে, 20 জন সিনিয়র মন্ত্রী, 10 জন ইঞ্জিনিয়ার। আরেকটা তথ্য মনে রাখবেন, আফগানিস্তানে বর্তমানে যারা সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী 20 জন, সবাই কাবুল শহরের বড় বড় মসজিদের ক্ষতি। কলজাটা ঠান্ডা হয়ে যায় শুনলে, ঠিক কিনা? হ্যাঁ, আরে রাষ্ট্রের মন্ত্রী আবার বড় বড় মসজিদের ক্ষতি। আর মোল্লা হেবাতুল্লাহ, যিনি রাষ্ট্রনায়ক, দেশের হেড অফ দ্য স্টেট, উনি প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায় তারপর রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যান। সুবহানাল্লাহ বলেন। দেখেন তিনি কত বড় বুজুর্গ, তিনি মুহাক্কিক আলেম, তারপরে আহলে হক উলামায়ে দেওবন্দের অন্তর্ভুক্ত। এরপরে উনি শায়েখে তরিকত। 1 কোটির বেশি আফগান নাগরিক তার সরাসরি পীর মুরিদির সাথে তার সাথে সম্পৃক্ত আগে থেকে। এই লোকটার কাশ ক্ষমতা দেখেন, এই যে 5টা হেলিকপ্টার নিয়ে, 20 জন সিনিয়র মন্ত্রী নিয়ে, 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে উত্তরের তাদের প্রদেশ মাজারি শরীফ, তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারগুলি অবতরণ করলো। হেলিকপ্টার থেকে দেশের রাষ্ট্রনায়ক নেমেই জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেলেন মাটির উপরে। 20 জন মন্ত্রী সবাই 2 রাকাত করে সালাতুল হাজত পড়লেন। এবার মোল্লা হেবা, কেমন ব্যক্তির তারা রাষ্ট্রনায়ক, বাংলাদেশ শুনো, আমাদের সেই রকম আল্লাহওয়ালাদের হাতে এবার ক্ষমতা দিতে হবে, ঠিক কিনা?
মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবার হালতে বসলেন। 2 রাকাত নামাজের সালাম থেকে 5 মিনিট চোখ খোলেন না, 10 মিনিট চোখ খোলে না, 15 মিনিট চোখ খোলে না। 20 মিনিট পার হওয়ার পর হঠাৎ করে তিনি চোখ খুলে অজ্ঞের হালতে বলছেন, এই ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে মাটি খনন করেন। রাষ্ট্রনায়কের হুকুম মানতেই হবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে মাটি খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। মাটি খুঁড়ে দেখা গেল সেখানে পেয়ে গেছে সোনার খনি। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। গলাটা ফাটায় আলহামদুলিল্লাহ বলেন। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ বলি, ভালো আলহামদুলিল্লাহ বলেন। পেয়ে গেলেন সোনার খনি। চীনের বর্ডারে আরেক জায়গায় যায় বলছেন মাটি খনন করো, পেয়ে গেছেন অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় যায় বলছেন মাটি খোঁড়ো, সেখানে পেয়ে গেছেন তামার খনি। আবার কাবুল শহরের উপকণ্ঠ শহরতলিতে যেখানে 10,000 বড় বড় আলেমকে 40 বছরে হত্যা করে করে রাশিয়ার আমেরিকা লাশগুলি যেই অন্ধকূপে ফেলতো, আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে শহরতলিতে কেমন আলেম তারা ছিলেন জানেন? যেমন আমাদের বাংলাদেশে আল্লামা মামুল হক সাহেবের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গোটা জাতির মুরব্বী আলেম ছিলেন, ঠিক কিনা? এরপরে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি লক্ষ কোটি মুরিদের তিনি হক্কানি পীর ছিলেন, ঠিক কিনা? মুফতি ফজল হক আমিনী বাংলার জিন্দা ওমর ছিলেন, ঠিক কিনা? এই রকম বড় বড় 10,000 আলেম হত্যা করে ওই কূপের মধ্যে কুত্তা আমেরিকা রাশিয়া ফেলেছে। বর্তমান আফগানিস্তানের রাষ্ট্রনায়কের ধারণা এত বড় বড় আলেমদের রক্ত আর গোশত যেই কূপের সাথে মিশে গেছে সেই জায়গাটা আল্লাহ কিছু দিবেন না, তা হয় না। এই কূপের পাশে খনন করাইলেন, পেয়ে গেছে লিথুনিয়ামের খনি। লিথুনিয়াম কাকে বলে মোমেন সাহেব বুঝে? 1 মণ স্বর্ণের দাম যা, এতটুকু লিথুনিয়ামের দাম তা। এখন যেই জাতি 4 বছর আগে রুটির জন্য যুদ্ধ করেছে, খিদার যন্ত্রণায় মরে যায়, সারা পৃথিবীর অর্থনীতিবিদ একমত আল্লাহর হুকুম নবীর তরিকায় রাষ্ট্র চলার কারণে, রাষ্ট্রনায়ক আল্লাহর ওলি হওয়ার কারণে, মুহাক্কিক একজন আলেম রাষ্ট্রনায়ক হওয়ার কারণে তাদের দেশের মাটির তলায় যে খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন, আগামী 3 বছরে এই সম্পদের 1000 ভাগের 1 ভাগ যদি তালেবানরা উত্তোলন করে আফগানের নাগরিক ব্যবহার শুরু করেন, তাহলে আমাদের বাংলাদেশে 125 টাকা দিয়ে আমেরিকার 1 টাকা আমরা কিনি, ঠিক কিনা? আমেরিকার $1 125 টাকা লাগে আমাদের কিনতে এখন, কি বলেন ঠিক না? কিন্তু যে সম্পদ আল্লাহ মাটির তলায় আফগানিদেরকে দিয়েছেন, এটার 1000 ভাগের 1 ভাগ এরা উঠায়া ব্যবহার শুরু করলেই আমেরিকার $5 দিয়ে আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে 3 বছর পরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বদিক দিয়ে তাদেরকে দিয়েছেন। আর দুনিয়াতে লা খাউফুন আলাইহিম বলছি, আমেরিকার ভয়। রাশিয়ার চীন যদি এক হয়ে যায় তাহলে আমার বিপদ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে এখন আবার রাশিয়ার ভয়, ইউক্রেনে যেভাবে ইউরোপিয়ানরা সহযোগিতা করতেছে, তারা এক হয়ে যদি আমাকে হামলা করে আমি শেষ। এরপরে কোন রাষ্ট্র বলেন তাই ক্যান চ্যালেঞ্জ? আছেন কি আমার সামনে দাঁড়িয়ে কেউ একটা রাষ্ট্রের নাম বলবেন? অমুক রাষ্ট্র নিরাপদ, জাপানের ভয়, সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ভয়, বাংলাদেশের ভয়, না জানি কখন ইন্ডিয়া দখল করে নেয়, ইন্ডিয়ার ভয়, না জানি চীন কখন তার লাদাখ আর অরুণাচল দখল করে নেয়। প্রত্যেকটা রাষ্ট্র ভয়ে ভীত সংস্তব্ধ, কিন্তু আল্লাহর কোরআনের যে ওয়াদা, আমার কোরআন আর আমার নবী মুহাম্মদকে যারা মেনে চলবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। একটা রাষ্ট্র, সেটার নাম আফগানিস্তান। পৃথিবীর কোন রাষ্ট্রের ব্যাপারে তাদের ভয় নাই, ঠিক কিনা? তা না হলে আজকে রাত পোহালে কালকে যে 20 জানুয়ারি আগামীকাল আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে, তার শপথ বাক্য হবে, ঠিক কিনা? এখন ডোনাল্ড ট্রাম্প, এটা পৃথিবী জানে, আমি তো নাম রাখছি ডোনাল্ড ট্রাম্প, এবং এটা অর্ধ পাগলা, ঠিক কিনা? জোরে এখন অর্ধ পাগলা। এই অর্ধ পাগল হইলো, পাগল হলে কি হবে? তালে ঠিক বলে না, যাতে পাগল তালে ঠিক, কি বলেন ঠিক না? এই ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের অতি উৎসাহী ওই যে ইনুমিনু, এখন তো শয়তানগুলি সব জেলখানায়, ঠিক কিনা? আহমদ শফি সাহেব হুজুর, তেতুল হুজুর বলতো, এই হাসান লক ইনু, এই নাস্তিকের বাচ্চা। আমার ভাইরা, এদের কেউ যদি ডোনাল্ড ট্রাম্পকে বলে, ডোনাল্ড ট্রাম্প সাহেব, ইউ আর প্রেসিডেন্ট অফ আমেরিকা, আপনি আমেরিকার রাষ্ট্রপতি, আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন, বিশ্ব ব্যবস্থা আমেরিকা পৃথিবীকে দেয়, আপনি সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আপনি গোটা বিশ্বের পরাশক্তি। আফগানিস্তানের তালেবানদের মতিগতি ভালো দেখা যায় না। এরা নিজের দেশে তো আল্লাহর হুকুম নবীর তরিকা ইসলাম কায়েম করে শান্তি করে ফেলেছে। আফগান পাকিস্তানও এটা রপ্তানি করতেছে, এখন পাকিস্তানও হয়ে যাবে ভাব, ঠিক কিনা? এখন তো এভাবে যদি একটার পর একটা দেশ
কোরআন হাদিস দিয়ে চলে, তাহলে তো বিশ্ব মুসলমানরা দখল করে নিবে, আমরা তো শেষ। আপনি আবার সৈন্য পাঠান, তালেবানদেরকে আপনি আবার বোম্বিং করে ধ্বংস করে দেন। এই প্রস্তাব যদি ডোনাল্ড ট্রাম্পকে কেউ দেয়, কোনো রাষ্ট্র দেয়, কি বলবে জানেন? পাগল হইলো তাহলে ঠিক বলবে, তোমার যদি গুড়া কিরমি থাকে পেটে, আর তোমার যদি চুলকায়, তুমি সৈন্য পাঠাও। আমি যে মার খাইছি কিয়ামতের আগে আর আফগান যাব না। ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় শক্তিটা এখন জীবন আফগানিস্তানের সৈন্য পাঠাইতে রাজি হবে না, ঠিক কিনা? কারণ পৃথিবী কি দেখো না, অবাক দেখেছে পৃথিবী। আফগান ছাড়ার জন্য আমেরিকান সৈন্যরা বিমানের চাকা ধরে, ভাই আমার নিয়ে যাও, তালেবান না মেরে ফেলবে, আমার নিয়ে যাও। ঠিক কিনা? জোরে কর। কি দেখেন নাই? দেখেন নাই? বিমানের ডানায় উঠে বসে আছে, জানে বিমানের ডানার উপরে বসে যাওয়া যাবে না, ভিতরে ঢুকতে হবে। ডানায় উঠে বসে আছে, আমার নিলে নিলে আমি মরে যাব, কিন্তু আফগানিস্তানে থাকবো না, তালেবানরা বাইরে ফেলাবে। একদিকে পাইলটের দিকে তাকায়, আবার পিছন দিকে দেখে তালেবান সৈন্যরা ঢুকে গেলে কোনো এয়ারপোর্টে। ঠিক কিনা? এটা এই মুসলমান হাসো কেন? নুন্দা ভাত খাও না, কলগেন নাই? আমার রসুলের কথা, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ পাক আমি মুহাম্মদকে এমন স্পেশাল 5টা জিনিস দিয়েছেন, লা ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। আমি মুহাম্মদের পূর্বে এই 5টা জিনিস আল্লাহ পাক আর কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? এমন এইরকম 5টা আঙ্গুল দেখান, সবাই দেখান, জলদি সেকেন্ডে দেখান। এমন 5টা জিনিস আমি মুহাম্মদকে আল্লাহ দিয়েছে, লা ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমার আগে আর কোন নবীকে আল্লাহ পাক এই 5টা জিনিস দেন নাই। এক নাম্বারটাই হলো, এক নাম্বারটাই হলো উতিতুর রূপ। এক নাম্বারটা হলো রূপ, প্রভাব, প্রতিপত্তি। আমি মদিনায় খেজুর গাছের ছাউনির ঘরে ঘুমাই, আর কি যেন বলা হয়, ইটালিতে রোমের রাজপ্রাসাদ থরথর করে কাঁপে। এই বুঝি মুহাম্মদের বাহিনী আসলো, এই বুঝি খাইলো। ঠিক কিনা? এই বুঝি ওমর আইলো, এই বুঝি খাইলো। আল্লাহ রসুল বলেন 5টা জিনিসের প্রথমটাই হলো উতিতুর রূপ। আল্লাহ আমাকে প্রভাব, এমন প্রভাব দিয়েছেন গোটা পৃথিবী আমাদের ভয়তে কাঁপে। আল্লাহ পাক আফগানিস্তানকে নবীজির সেই রুহানি নূর দিয়েছেন, রুহানি বরকত দিয়েছেন। এখন পৃথিবীর কেউ, আপনি দিল্লিতে যায়া, এই বাংলাদেশ, এই বাংলাদেশ, দিল্লিতে যায়া হঠাৎ করে লাল কিল্লায় ধরো মুদির সমাবেশ, ঠিক কিনা? শুধু একটা মিথ্যা কথাও যদি রটায় দেন, 1000 তালেবান দিল্লিতে ঢুকে গেছে, মুদি আজ্ঞা মুত্যা ডায়রিয়া হয়ে এই সারাইলের বাচ্চা মারা যায়। গোটা পৃথিবী এখন তালেবান নামে প্রকম্পিত। ঠিক কিনা? আল্লাহর কোরআনের ওয়াদা, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে বেহেশতে যেতে তাদের কোনো চিন্তা করতে হবে না। এটাই আল্লাহর বিধান। আমেরিকার মতো বড় রাষ্ট্র না, আমেরিকার মতো সম্পদ নাই, চীনের মতো টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক একটা রাষ্ট্রকেই পৃথিবীর ভিতরে এখন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মিস্তাক বানিয়েছেন, সেটা আফগান। কেন কেন কেন? আল্লাহর হুকুম, নবীর তরিকায় রাষ্ট্রটা চলতেছে। ঠিক কিনা? এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার, তিনি 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান, বাকি সময় রাষ্ট্র শাসন করেন। আচ্ছা আপনারা বলেন, ওলামায়ে কেরামের কলিজা তো ঠান্ডা হয়ে যায়, একজন শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ায়, আবার রাষ্ট্র চালায়। মামুনুল হক প্রধানমন্ত্রী হলে এটা 100-100 মিলে যাবে। ঠিক কিনা? আর কারো দিয়ে আপাতত হবে না। কি বলেন? ঠিক না? আমার ভাইরা, আপনাদেরকে যেই রূপরেখা ইসলামী সরকারে দিয়েছিলাম, যে আল্লাহ যদি কবুল করে আমার আজকে জাতি আপনাদের পক্ষ হয়ে, আপনাদের পক্ষ থেকে আমি জনগণ হিসাবে, আমি এখন হেফাজতের নেতা না, আমি বড় হুজুর না, আমি নুরানি সাহেব না, আমি একজন বাংলাদেশের নাগরিক। ঠিক কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে আমি যদি এই প্রশ্ন করি 3টা বড় দলকে, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা চরমনাই। ঠিক কিনা? এই 3টা দলকে জাতি এখন জিজ্ঞাসা করে, প্রত্যেকটা জাতি, আমি জানি প্রতিদিন লাখ লাখ লোকের দেখতেছি একই কথা। এই যে হেফাজতের হুজুররা, আপনারা আমাদের জাতির মুরব্বী, মাথার মুকুট। ঠিক কিনা? হেফাজত মানেই তো দেশের শীর্ষ সব আলেমরা, বুজুর্গ আলেমরা হেফাজতের নেতা করবে। ঠিক কিনা? হুজুর আপনাদের কাছে জিজ্ঞাসা, এই যে চরমনার পিসা হুজুর আপনাদের কাছে জিজ্ঞাসা, এই যে জামাত ইসলামের ডক্টর শফিক সাহেব আপনার দলের কাছে জিজ্ঞাসা, আপনারা দলের বিজয় চান না ইসলামের বিজয় চান? 3 দল নিশ্চয়ই বলে দিবে, আরে দল যা হয় হোক, ইসলাম বিজয় হয়ে যান। ঠিক কিনা?
অবশ্যই তিনটা দলের এই এখলাস আছে, কি বলেন ঠিক না? যে ভাই আমার দলের কি হলো দেখার দরকার নেই, ইসলাম বিজয়ী হয়ে যাক, ঠিক কিনা বলেন? এরপরে যদি প্রশ্ন করেন দলীয় নেতাকে প্রধানমন্ত্রী চান না কোরআনের রাজ কায়েম করতে চান, তিন দল বলে দিবে আরে দলীয় নেতা কে কি হলো সেটা আমরা পরে দেখব, আগে আমরা কোরআনের রাজ চাই, ঠিক কিনা স্যার বলেন? আল্লাহ চাহে তো আমি প্রস্তাব করে গোটা বাংলাদেশে কোটি মানুষের এই সমর্থন আমরা কি বলা হয় অর্জন করতে সক্ষম হয়েছি। এদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মুসলমান বলে এই তিনটা দল হেফাজত, জামাত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের হাত পাখা জোটের দরকার নাই, এক জায়গায় বেশি খাতির দরকার নাই, যার যার দল নিয়ে স্বাধীন থাকে, শুধু চোখের ইশারা এক কাপ চা খেয়ে আপনারা তিন দল সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে আমরা তিন দল মিলে ইসলামের পক্ষে একটা বাক্সা দেব, ঠিক কিনা? এখানে হেফাজত ইসলামের একজন মুহাক্কিক বুজুর্গ আলেম প্রার্থী ধরেন মোমেন শাহী সদরে, আমাদের বড় বড় ইমাম আব্দুল্লাহ সাহেব হুজুর বহলে বলেন, আবার নওজোয়ান তরুণদের অহংকার আমার ভাইরা দ্বীনের জগৎ বিখ্যাত দায়ী মুফতি মাহবুবুল্লাহ কাসিমি বলেন, যে কোনো একজন বড় বুজুর্গ আলেমকে প্রার্থী করা হলো, জামাত আর চরমনে বলবে আমরা সাপোর্ট দিয়ে দিলাম, ঠিক কিনা জোরে এখন? আবার পাশে জামাত ইসলামের একজন যোগ্য ডাক্তার তিনি প্রার্থী হয়েছেন, বাকি দুই দল বলবে আমরা সাপোর্ট দিয়ে দিলাম। আবার মনে করে একজন চরমনের ভালো মুজাহিদ আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন মানুষের অন্যতম ব্যক্তিত্ব, চোখে পানি জিকির করে সকাল বিকাল রাতে তাহাজ্জুদ পড়ে, এমন একজন যোগ্য প্রার্থী দিয়েছে, আমরা বাকি দুই দল বলবো আমরা সাপোর্ট দিয়ে দিলাম। এইভাবে, কারণ বাংলাদেশে যত ছোটখাটো দল আছে তিন দলের পেটেই আছে, ঠিক কিনা? এই তিন দলের বাহিরে বাংলাদেশে কোনো দল নাই। হেফাজতের পেটে নিবন্ধিত 6টা রাজনৈতিক দল, আর সবাই তো হেফাজতকে মানেই, ঠিক কিনা বলেন? এই তিন দল যেদিকে ইসলাম সেদিকে, ঠিক কিনা বলেন? যদি তিন দল মিলে সাপোর্ট দিয়ে প্রার্থী দেয়, আল্লাহ চাহে তোমার মনে হয় আগামী নির্বাচনে বিপুল ভোটে ভূমিদট বিজয় হবে ইসলামে, ঠিক কিনা? এরপরে আপনারা যে প্রশ্ন রেখেছেন তিন দলের কাছে, দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চান না কোরআনের রাজ চান, কোরআনের রাজ, তাহলে একটা কাজ করুন, এই মুহূর্তে বাংলাদেশে আল্লামা মামুল হক সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে। কেন? 4-5টা কারণ। এক, 1997 সালে সারা বাংলাদেশে বেফাকে তিনি 1 নাম্বার ছাত্র, ঠিক কিনা বলেন? তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার, কওমি মাদ্রাসার একজন হুজুর, আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে, ঠিক কিনা? আবার তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, আবার 26 বছর তিনি বুখারী শরীফ পড়ান। এরপরে তার মুজাহাদার আমল কি? আমার পাশের ছেলে থাকতো মামুল হক কাশিমপুর কারাগারে জেলখানায়, আমার জেলখানার প্রতিবেশী, আমার সাথী, আমার ছোট ভাই, অতি প্রিয় ভাই মামুল হক, আমার এই যে এই দেলরা, এই যেখানে মামুল হক এখানে আমি, এই দুই কি বলা হয় ছেলে দুইজন থাকতাম মাগরিবের পরের আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে আল্লাহু আকবার 8 পারা 10 পারা কোরআন শরীফ প্রত্যেক রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজে তেলাওয়াত করতাম। চিন্তা করা যায় এই জমানায় 10 পারা কোরআন শরীফ একটা মানুষ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করা, এই হলো তার আমলি ইলমি যোগ্যতা। আবার সাইজটাও আল্লাহ বানাইছে একবারে প্রধানমন্ত্রী হওয়ার সাইজ, শেখ মুজিবের চেয়ে 1.5 ইঞ্চি উঁচা, 1 লাখ লোকের মাঝে হাঁটলো ওই যে মামুল হক, ওই যে মামুল হক, ঠিক কিনা? মানে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিস। আমার ভাইরা, আমার ধারণা এই জাতির প্রত্যাশা মামুল হক যদি আগামী নেক্সট নির্বাচনে নেক্সট গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জামাত তৈরি হওয়ার পরে এমন ভদ্র আমির আর তারা পায় না, এমন ভালো আমির আর তারা পায় না। সবাই তাদের ভালো ছিলেন, ভালোদের মধ্যে মহা ভালো বর্তমান আমির, ঠিক কিনা বলে? এরপরে চরমনাইতে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এক জিন্দা শাহজালাল, খানকার একজন পীর হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের মতো একজন তরুণ নওজোয়ানের মতো সিংহের মতো রাজপথ দাবিয়ে হাসিনার গণভবনে 5 তারিখে সৈয়দ ফয়জুল করিম তার বিশাল বাহিনী নিয়ে এগিয়ে গেছিলেন দখল করার জন্য, ঠিক কিনা? এই জন্যই তো বৈষম্যবিরোধী ছাত্ররা তার পায়ে সেলাম নেয় আর তার দোয়া নেয়, কে বলেন ঠিক না? আমার ভাইরা, তিনি যদি আরেকজন উপপ্রধানমন্ত্রী হন, আমার দিল বলে বাংলাদেশী হিসাবে 41 বছর আমার স্টুডেন্ট লাইফ থেকে, আমার সেই রাজনীতির রাজপথ থেকে 41 বছর অভিজ্ঞতায় এই 3টা মানুষ, মামুনুল হক প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, সৈয়দ ফয়জুল করিম আরেকজন উপপ্রধানমন্ত্রী, এই 3টা লোকের হাতে যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা হ্যান্ডেলিং করার জন্য যায়, তাহলে 10 বছরের ভিতরে বাংলাদেশ, মালয়েশিয়া আর সৌদি আরবের 4 ধনী রাষ্ট্র হবে, ঠিক কিনা?
এবং এই তিনটা লোকের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা, প্রধানমন্ত্রীর দপ্তরটা যায়, আমার ধারণা এই জাতির চরিত্রহীন মানুষগুলো এত আল্লাহওয়ালা হবে, 10 বছরের ভিতরে এই জাতি হযরত ওমরের জনগণের মতো চরিত্রবান হয়ে যাবে। ঠিক কিনা ধরে এখন আমি আগামীর বাংলাদেশে যে প্রস্তাব করলাম, মোমেন শাহী কি একমত? আপনারা কি মামুনুল হককে প্রধানমন্ত্রী চান? আপনারা কি 3 দলের নির্বাচনী ভোটের ঐক্য চান? কারা চান? তো হাত আরো বেশি উঁচা করে আল্লাহু আকবার বলে দেখাই দিবেন আর স্লোগান দিবেন, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা। ঠিক কিনা তো এখন তোমার আমার ঠিকানা, আরো জোরে তোমার আমার ঠিকানা, এরকম হাত নাড়া, তোমার আমার ঠিকানা, আরো জোর তোমার আমার ঠিকানা। বাস এবারের স্লোগান এটাই, এবারের স্লোগান তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা। কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আলেমরা ছাড়া আর কোনো সন্ত্রাসী, খুনি, লম্পট, বাটপার আর কোনো খুনিকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো না। ঠিক কিনা তো দেখা আমার ভাইরা, শেষ কথা আমি আপনাদের সামনে বলে মাইক ছেড়ে দেবো। আমাকে ওয়াদা রক্ষায় আরেক জায়গায় দৌড়াতে হবে এবং আমার অত্যন্ত স্নেহের পাত্র বাংলাদেশের মুহাক্কিক আলেম, ওয়াজ জগতে সাধারণ মানুষের কলবের ডাক্তারের মতো বয়ান যে করে, আরিফ বিন হাবিব নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে, আপনারা তার বয়ান শুনবেন। এরপর আমাদের বাংলাদেশি স্কলারগুলি দেখেন, আমার আগে বয়ান করে গেল আমার অতি স্নেহের পাত্র রেজাউল করিম আবরার। এরা বাংলাদেশের এই যুবকদের ভবিষ্যৎ। ঠিক কিনা জোরে বলে লাহি বলন্দ শহরি তার খতমে নবুয়ত কিতাবে লিখে, কোন বক্তা যদি কোনো মাহফিলে ঘোষণা করে, এখন আমি রসুলের খতমে নবুয়ত বলবো, ঘোষণা করা মাত্রই একদল ফেরেশতারা টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। এই মুহূর্তে যেহেতু আমি খতমে নবুয়ত বলবো বলেছি, যে আয়াত পড়েছি, ওই আয়াতের শেষ বাক্যটা খাতামান নাবিয়িনে 2 মিনিটের ব্যাখ্যা দিয়ে আমি মাইক ছেড়ে দেব। আশা করা যায় আমাদের এই টুটা ফাটা এই গরিব বাঙালি নবীর উম্মতের ছবি এখন ফেরেশতারা মদিনায় নবীজিকে দেখাচ্ছে। বলন্দ শহরী বলেন যে এরা কারা নবীজি বলেন? এটা হুজুর বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, মোমেন শাহী নামে শহর, এগ্রিকালচার ইউনিভার্সিটি, এশিয়া মহাদেশের অনেক বড় ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি মোমেন শাহী, ফিশারি মোড়ে একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুরানী সাহেব আপনার খতমে নবুয়ত নিয়ে বলতেছে। আর এই যে আপনার উম্মতগুলি, তারা 3 কথা রাজি হয়ে গেল, জান লাগলে জান দেবে, মাল লাগলে মাল দিবে, সময় লাগলে সময় দিবে, কিন্তু আপনার চেয়ারে কাদিয়ানীকে বসতে দিবে না। বলন্দ শহরী লিখেন, নবীজি এত খুশি হন, খুশি হয়ে বলেন, যারা এটা সমর্থন দিয়ে আমার খতমে নবুয়তের পক্ষে একাত্মতা ঘোষণা করলো, এদের নামের তালিকা দাও, হাসরের ময়দানে এদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সেই জন্য আত্তাহিয়াতুর শুরুতে বসাইলাম, নবী যেন দেখে যেন আমার উম্মত নয়, মনে হয় সব ফেরেশতা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এরপরে এই যুবক যারা আছো তাদের কাছ থেকে বলছি, আগামীকাল তো একটা ফাইট হবে। ঠিক কিনা জোরে বলো? 30 লাখ ছাত্রের হাতে আমি বাঁশের লাঠি আগামীকাল চাই। তবে প্রথমেই রাস্তায় বের হবে না, লাঠিটা নিজের বালিশের নিচে রাখবা। যদি শোনো কোনো জায়গায় কিছু ঘটেছে, সঙ্গে সঙ্গে সব যুবকরা সেখানে যায় আঘাত করে ওটাকে একবারে মাটির সাথে মিশাই দিতে হবে। ঠিক কিনা জোরে? আরেকটা চাই, তোমরা বাবা এখন থেকে মাহফিলে আসলে একটা টুপি মাথায় দিয়ে আসবা। কেন? মাথায় টুপিটা থাকলে মদিনাওয়ালার সুন্নতটা আদায় হবে। ঠিক না বাবা? আমি আজ থেকে বলি, আমি যেন আর কোনো মাহফিলে যুবকদেরকে টুপি ছাড়া না দেখে আসতে পারবো না বাবা। আমাদের কথা প্রত্যেকটা মানবা, তোমাদেরকে ইসলামী রাষ্ট্র উপহার দেবো আমরা ইনশাআল্লাহ। কথা মতো চলবা, এমন বাংলাদেশ উপহার দেবো যে বাংলাদেশ 53 বছরে তোমরা দেখো না ইনশাআল্লাহ। আমাদের কথা মতো চলবা, এমন বাংলাদেশ দেব যেই বাংলাদেশের যুবকরা বুক চিতায় এই দেশ শাসন করতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। আমি আপনাদেরকে এখন সেই বিষয়টার জন্যই 2-3 মিনিট আকীদায়ে খতমে নবুয়ত বলে মাইক ছেড়ে দিচ্ছি। সেটা হলো, আমি এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যায় গেলে 40 মিনিট লাগবে। আমি না 3 মিনিট কথা বলে মাইক ছেড়ে দেব। সেজন্যই যুক্তির আলোকে প্রশ্ন করি, জবাব দেন, খতমে নবুয়ত বুঝাই দিই। বলুন তো আল্লাহ কয়জন? আরো আসতে বলেন। এখন যে কথাগুলি বলবো, 2 কন্ডিশন, 2টা শর্তে বলবো। 1, গায়ের শক্তি গলার গোড়ায় জমা করে রাখতে হবে। 3 মিনিট পারবেন? বাঘের গর্জন আর সিংহের হুঙ্কারে জবাব দিতে হবে। পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করেন তাড়াতাড়ি। জোরে বাড়ি দেন, এই জোরে বাড়ি দেন গলা, আরো জোরে। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? কথা যদি সত্য হয় একবার আল্লাহু আকবার বলে ইন্ডিয়ার কলিজায় ভূমিকম্প সৃষ্টি করে দেন। 2টা হাত উঠায় এরকম আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হালুয়াঘাটের বর্ডারে যায় দেখেন সকল ইন্ডিয়ান সৈন্যদের ডায়রিয়া শুরু হয়ে গেছে।
এক আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে এখন? তাহলে দুইটা হাত উঠায় আরেকবার আল্লাহু আকবার বলেন তো দেখি, আর উঁচা করে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। জানতে চাই, একটা শর্ত হলো গলার গোড়া আওয়াজ, 2 নাম্বার শর্ত হলো এত গুরুত্বপূর্ণ কথা খতমে নবুয়তের আপনি শুনলেন, এই কানে শুনলেন ওই কান্দা বেরিয়ে গেল, আমার বলার কোনো মূল্য থাকবে না, ঠিক না? তাই যত টাচ মোবাইল যুবকদের হাতে আছে জলদি মোবাইলগুলি হাতে নাও, রেকর্ডিং চালু করো। আমি কাদিয়ানির পরিচয় বলে দেবো, তুমি এটা রেকর্ডিং করে রাখবা, 2 মিনিটের বক্তব্য। মাহফিল শুনে যাই ফেসবুকে ছেড়ে বিশ্বকে জানায় দিবা, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা জানা কন? খুব তাড়াতাড়ি মোবাইল ফোনগুলি উঁচু করে আমার দেখা হন, রেডি। খুব দ্রুত সবার মোবাইল ফোনগুলো উঁচু করে আগে আমাকে দেখতে হবে। খুব দ্রুত কার কার টাচ মোবাইল হাতে আছে একটু উঁচু করেন, একটু উঁচু করেন। আরে বাবা, রেকর্ডিং একটু পরে করেন, আগে মোবাইল ফোন সেটটা দেখান না আমাকে, তবে তো আমি বুঝবো আপনারা প্রস্তুত। রেডি? আলহামদুলিল্লাহ। এখনকার এই 3 মিনিটের বক্তব্য রেকর্ডিং করবেন। প্রশ্ন করি, জবাব দেন। আস্তে না সিংহের গর্জনে? আল্লাহ কয়জন? এটা জোরে হইল? একজন। আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা আরো সোজা করেন, আরো সোজা করেন। আমি যখন বলবো আল্লাহ কয়জন, 3 বারে বলবেন একজন, 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 ঠিক এইভাবে আল্লাহ কয়জন। আর উঁচা করেন, আঙ্গুল আরো সোজা করেন। এক আল্লাহর পরে কোনো আল্লাহ আছে কি? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আরে যত বেশি ঘুরবে তত বেশি সওয়াব। আল্লাহর পরে কোনো আল্লাহ, আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান। 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে পরিষ্কার। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, এটাই খতমে নবুয়ত, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এখন আপনাদের মন আনচান করে, হুজুর শয়তান কাদিয়ানির পরিচয়টা যদি একটু আমাদের সামনে দিয়ে যেতেন, 1 মিনিটের মধ্যে আমাদের বড় ফায়দা হতো। অবশ্যই দেব, কিন্তু মোবাইল ফোনগুলো ওপেন আছে না? তাহলে শোনো বাবা, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। বলুন তো, আল্লাহকে বাদ দা কেউ যদি আল্লাহ দাবি করে, আমি কিন্তু আজকে অভ্যাসের বাহিরে মাইকে কথা বলছি, এ জাতের এই বাজে মাইক দিয়ে আমি কথা বলি না। আমি যে সাউন্ডে কথা বলি, ওই মাইকের সাউন্ড আর এই কি বল হয় আবিজাবিগুলি একবারে গজা খিচুড়ি হয়ে এত বাজে আওয়াজ। তারপরে শুধু আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি জানতাম ফিশারি মোড়ে লক্ষ যুবকদের ঢল নামবে, তবে মহাব্বতে দৌড়াবে, আসবে তারা, কিন্তু আপনাদেরকে বঞ্চিত করবো না, সেজন্য কথা বলে যাচ্ছে। তাই এই মাইকের প্রত্যেকটা কথা আমাকে আঘাত করতেছে, প্রত্যেকটা কথা অপছন্দ হচ্ছে আমার কাছে আওয়াজ। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমাদের নবীর পরে আর কোন নবী। আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করলে সে কি হয়? আর একটু জোরে কাফের বলা যায় না? কি হয়? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন নবীজিকে বাদ দিয়ে কেউ নবী দাবি করলে সে কি হয়? সেও কাফের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি বলবো যেমন, আপনারা বলবেন কাদিয়ানি। যেমন কাদিয়ানির বাচ্চারা আমার নবীর শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? এই কাদিয়ানির পরিচয় আমি পেশ করছি। মোবাইল ফোনগুলো ওপেন আছে না ইনশাআল্লাহ? তাহলে শোনো বাবা, কাদিয়ানি, কিন্তু একটা শর্তে আপনি রেকর্ডিং করবেন, অবশ্যই ফেসবুকে নেটে আপনাকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? যাতে দাওয়াতের নিয়েইতে যে আমার নবীর এই খতমে নবুয়ত পৃথিবীর সবার কানে কানে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ বলেন। তাহলে শোনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তোর গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নাম্বার পৃষ্ঠা बेअदब कादियानी लिखे, मोहम्मद आखिरी पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। मोहम्मद शेष नबी नय, आमी शेष नबी। मानबे मोमेन शाही? ওই বেয়াদবের বেয়াদবি এখানেই শেষ নয়। ওলামা একরাম বইটার নাম লিখে রাখেন, ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইটির নাম আবার বলছে এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নাম্বার পৃষ্ঠা। বেয়াদব বলছে মাই মোহাম্মদ সে বাড়কর নবী হো, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি?
কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় লম্পট বেয়াদব অসভ্য কাদিয়ানি পায়খানায় মরছে, ঠিক কিনা জোরে এখন? ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাঁকতে হাঁকতে মরে গেছে। আর কোথায় আমার নবী দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া প্রচন্ড ঘেমে গেলে এইভাবে যদি কপালে টান দিয়ে ছিটা দিয়ে ঘামগুলি ফেলে দিতেন, যেখানে পড়তো 7 দিন সেখান থেকে আতরের মতো ঘেরান বের হতো। রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রচন্ড ঘেমে গেলে গাছের ডাল বাঁকা হয়ে তাকে বাতাস করা শুরু করে দিত। আলহামদুলিল্লাহ, জানতে চাই সেই নবীজির মর্যাদা রক্ষায় খতমে নবুয়তের একটা লড়াই আসতেছে। আপনারা কি আমার সাথে মাঠে নামবেন? 2006 সালে মোমেন শাহির 30 সালে ধানীখোলা কাদিয়ানী আস্তানা ঘেরাও দিয়েছিলাম। এবার আর ওই 1 লক্ষ লোক নিয়ে আমার 10 লাখ লোকের টার্গেট ইনশাআল্লাহ। তার জন্য সুসংবাদ শোনাই, এখন থেকে অল্প কয়েকদিনের ভিতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার মধুপুরের বিশ্ববধূর সহ 8টা খতমে নবুয়তের সংগঠনের সম্মিলিত খতমে নবুয়তের বৈঠক হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব থাকবেন, আমার হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব থাকবেন। আমরা গভর্নমেন্টের কাছে 2টা দাবি নিয়ে ইউনূস সাহেবের কাছে যাব। 1, বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, এই মর্মে প্রজ্ঞাপন জারি করে দেন, ঠিক কিনা যারা কয়। 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, এই 2টা দাবি আমাদের ইমানি দাবি, এর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, ঠিক না? নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। মোমেন শাহী লোকেরা কি নবীজিকে গালি দিলে তারা ফাঁসি হোক এটা চায়? 2টা হাত উঁচা করে দেখায় দিতে হবে কারা চায়। দোহাত উঁচা করেন। ডিবি, এসবি, এনএসআই, সরকারি কিরামিন কাতিবিন যারা আছেন, গভর্নমেন্টের কাছে রিপোর্ট দেন। এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে চরমনাই জাতীয় পার্টি নাই, এখানে জামাত তবলিগ নাই, সব দল এক দল, আমরা নবীর উম্মত, সবাই চাই নবীজিকে গালি দিলে তার ফাঁসি দেওয়া হোক, ঠিক কিনা রাখা। হাত নামান। আমরা ওনাকে 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর 11 দিন, এই 11 দিনের ভিতরে ওনাকে প্রজ্ঞাপন জারি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে